ইটের গাঁথনির উপর একতলা করবেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে। আজকে আমি দেখাবো একটা সিঁড়ি সহ লম্বা একটা জমি এবং এইটাতে কত হাজার ইট লাগলো এবং সেখানে স্ল্যাব করতে কতগুলো রড লাগবে এবং সিমেন্ট লাগবে, সম্পূর্ণ বলবো ভিডিওর শেষে। কিন্তু আপনার লম্বা জমি গ্রামের বসত বাড়িতে করবেন, একতলা করবেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ করুন, অনেকটা ধারণা পাবেন। এবং আমি এটার প্ল্যানটা সহ আপনাদের দেখাবো। 3টা রুম এবং একটি ছোট বাচ্চাদের জন্য রুম এবং একটা কিচেন এবং 2টা টয়লেট, একটা অ্যাটাচ, একটা কমন এবং ডাইনিং স্পেস অনেকটা, এবং সিঁড়িটা অনেকটা অল্প জায়গার মধ্যে, প্রায় 6 ফিট 6 জায়গার মধ্যে, এবং একটা বারান্দা বিশাল সহ এই লম্বা জমিতে। 50 ফিট 10 এবং 25 ফিট 3, অর্থাৎ 3 শতক জমিতে 1245 স্কোয়ার ফিট একটা জায়গা। অনেকেরই মধ্যবিত্ত পরিবারের বা প্রবাসে থাকে, কিন্তু জায়গা জমি কম, কিন্তু লম্বা জমি কিনেছে। এমন জমিতে তারা করবে, কিন্তু সয়েল সেফটি ট্যাঙ্কি করার জন্য কোথাও জায়গা নেই। তো এই বাড়িটাও এরকমই হয়েছে, তাই ডাইনিং স্পেসে সেফটি ট্যাঙ্কি করবে, এজন্য মাটি খনন করা হচ্ছে। তো এরকমও আপনি করতে পারেন, কিন্তু এটা অনেকটা রিস্ক হয়ে যায়। আমরা অনেক সময় দেখি যে সয়েল সেফটি ট্যাঙ্কি বিস্ফোরণ হচ্ছে। তো এরকম আপনার যদি জায়গা থাকে, অবশ্যই চেষ্টা করবেন বাড়ির বাইরে এটা দেওয়ার। আর ব্রিক ফাউন্ডেশন নিয়ে প্রায় আমাকে আমার নিয়মিত ভিডিও দেখে বা আমার ফেসবুকে বা ইউটিউবে, তারা প্রায় ফোন করে যে ভাই আমার পূর্বে আমরা টিন শেড দিতে চাইছিলাম, মিস্ত্রি বলছে যে আমার 20 দিয়ে হয়ে যাবে। কিন্তু না ভাই, অনেকে বলে আমার 25 ইঞ্চি দিয়েছি। তো 25 ইঞ্চি দিলে যদি আপনি সেখানে সিসি দেন রড দিয়ে, কারণ আপনার অবশ্যই চেষ্টা করবেন যে প্রতিটা ওয়ালকে একই লেভেলে নিয়ে আসার, একই ভারসাম্যে যদি আপনি নিয়ে আসেন। হতে পারে না যে কোনো পাশে আপনার মাটির সমস্যা আছে, এর জন্য আপনাকে সিসি দিতে হবে। ভিতরে রড দিলেন 10 mm এর রড, আপনি 7 ইঞ্চি পর জালি করে সেখানে আপনি সিসি দিন, একটা ছোলিংয়ের উপরে সিসি দিন, দেন তারপরে আপনি 30 দিয়ে আপনি গাঁথনি পিন্থ লেভেল অবধি 10 করে, তারপরে আপনি 10-15 কলাম দিয়ে আপনি করতে পারেন। কিন্তু এমন না যে আপনি 20 দিয়েছেন, এখন আপনি স্ল্যাব দিতে চাচ্ছেন। প্রায় আমাকে ফোন করে যে আমার ওয়াল ফেটে গেছে। ওয়াল ফেটে যাওয়ারও একটা কারণ আছে, যে আপনার মিস্ত্রি কাজ করার সময় 2 পাশে 2 জন ধরে ওলন ধরে করে নেয়, বা অনেকটা গ্যাপের মধ্যে, মনে করেন যে 12 ফিট একটা রুম, 4 কোণারে 4টা ব্রিক করে কলাম দিয়েছে, দেন তার উপরে আপনি ছাদ দিতে চাচ্ছেন। এখন তো মাঝখানে ওয়াল একটা ভারসাম্য ভার, এর তো ফেটে যাবেই। তাই আমি বলবো যে লোড ক্যালকুলেশনের ব্রিক ফাউন্ডেশনের যারা বাড়ি করবেন, অবশ্যই আপনি গাঁথনির উপর অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাকে দেখতে হবে, কারণ গাঁথনিই হচ্ছে আপনার মূল, সেই স্ল্যাবটা ধরে রাখবে। এবং আপনার সেই কাঠামোটাকে সম্পূর্ণ স্ল্যাবটার লোড সেই ওয়ালগুলো ধারণ করবে। তাহলে আপনি যদি এখানে আপনার হেলাফেলা করে আপনার গাঁথনি করে, মিস্ত্রিরা ভালোভাবে জোড়াগুলো ঠেসে দিচ্ছে না বা হাত দিয়ে চেপে দিচ্ছে না, 2 জোড়ার মাঝখানে ভালোভাবে মশলা পড়তেছে না, এবং সেই ইটগুলো আপনি ভাটা থেকে এনে তারপরে সেগুলো পরিষ্কার করতেছে না বা পানিতে ভিজাচ্ছে না পর্যাপ্ত, সেখানে ময়লাগুলো ইটের থেকে যাচ্ছে, এবং ইট পর্যাপ্ত পানি শোষণ করতেছে, যে আপনার মশলা থেকে পর্যাপ্ত পানি শোষণ করতেছে, তাহলে তো সেখানে আপনার জয়েন্টগুলো অবশ্যই দুর্বল হয়ে যাবে। তো চেষ্টা করবেন যে ইটগুলো যত আপনি ভেজাবেন, যেমন 8 ঘন্টা ভেজানোর দরকার, 2 ঘন্টা পূর্বে আপনাকে তুলে ফেলা দরকার সেই ইটগুলো। আপনি যত ইটগুলো ভালোভাবে ভেজাবেন, তাহলে দেখবেন যে আপনার মশলা থেকে পানি শোষণ করবে কম, তাহলে আপনার জমাট বাঁধবে ভালো। আর এখন যদি আপনার সেই মশলার পানি সেই ইটগুলো ধারণ করে নেয়, তাহলে সেখানে কীভাবে জমাট বাঁধবে, এটার উপর অনেকটা গুরুত্ব দিতে হবে। এবং অবশ্যই চেষ্টা করবেন, যদি একটা স্ল্যাব দিয়ে যান যে একতলা করব, অবশ্যই আপনি 30 থেকে শুরু করুন, এবং সেখানে অবশ্যই আপনার সিসি দিবেন। অবশ্যই সিসিতে যদি রড না ব্যবহার করতে পারেন, অবশ্যই সিসি শুধু পিসিসি দিবেন। এবং গাঁথনির সময়ে প্রপার একটা গাঁথনি পেতে, ভালো মানের কাজ পেতে অবশ্যই আপনি তদারকি করবেন সেখানে সাইডের মধ্যে। আর বসত বাড়িতে হলে যদি আপনি একতলা দিতে চান, তাহলে আমি বলবো যে ভাই আপনি ব্রিক ফাউন্ডেশন করেন। আর যদি ভাবেন যে আমি 2 তলা করব, তাহলে আপনি আরসিসি কলাম ফুটিং বা ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করুন। তাহলে আমরা দেখি যে প্ল্যানটা কেমন করা হয়েছে। লম্বা জমিতে 50 ফিট 10 এবং 25 ফিট 3। তো আমরা রুম থেকে শুরু করি, যেহেতু এখানে 4টা রুম, একটা কিচেন, বারান্দা এবং ডাইনিং স্পেস এবং 2টা টয়লেট, একটা অ্যাটাচ এবং একটা কমন। তো আমরা দেখি যে লম্বা জমিতে এই যে রুম 2টা সাইজ কেমন আছে। তো এই বেডের সাইজ হচ্ছে 12 ফিট
এবং লম্বায় কত আছে, লম্বায় আছে 12 ফিট 5। তো এই রুমটাও সেম, হয়তো আমরা দেখি কতটুকু আছে, 12 ফিট। হ্যাঁ, এই পাশে তো 12 ফিট 5 সেম করা হয়েছে, অর্থাৎ 12 12 24 এবং 5 ইঞ্চি ওয়াল, 3 5 15, এই জন্য 25 ফিট 3-এর মধ্যে দুইটা রুম করা হয়েছে। এরপরে আমরা এই যে রুমের সাথে অ্যাটাচ টয়লেটটা দেখি কতটুকু করা হয়েছে। এটা 8 ফিট 3 বাই 4 ফিট করা হয়েছে এবং এই পাশে যে আপনার কমন টয়লেটটা, এটাও সেম করা হয়েছে। এরপরে আমরা এই রুমে আসি। এই রুমে কেমন করা হয়েছে রুমের দৈর্ঘ্য প্রস্থ। তো রুমের দৈর্ঘ্য প্রস্থ এটার দিকে দেখি 12 ফিট, এটাও 12 ফিট আছে। লম্বার দিকে কত আছে, লম্বার দিকে কত আছে, হ্যাঁ 12 12 রুম করা হয়েছে। এগুলোর মতোই সেম রুম করা হয়েছে 12 12। এবং ডাইনিং স্পেস আমরা দেখছিলাম যে ডাইনিং স্পেসে ওখানে সয়েল সেফটি ট্যাঙ্কের জন্য সেফটি ট্যাঙ্কি করা হবে, এটা 12 ফিট আছে। এবং লম্বাটে কতটুকু আছে দেখি, 17 ফিট 17.5 ফিট আছে, ভালো একটা স্পেস আছে। হ্যাঁ, তো এরকম যদি আপনারা নিত্য নতুন প্ল্যান পেতে চান বা প্ল্যান চান তো যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা আপনার জমির চাহিদা অনুযায়ী কম জমিতে বা কম জায়গায় কিভাবে রুম বাড়ানো যায় এবং সঠিক এবং মানসম্মত কিছু দেওয়া যায় আমরা চেষ্টা করব সব সময়। আপনি যেখান থেকে দেখছেন প্ল্যান ডিজাইন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং এরপরে আমরা দেখি যে এটা আছে 11 ফিট এবং পোস্টে আছে আপনার 10 ফিট এই রুমটা। তাহলে 3 রুম, 2 রুম বড় করা হয়েছে এবং 1 রুম ছোট করা হয়েছে। এবার আমরা কিচেনটা দেখি। কিচেনটা 10 ফিট বাই 9 ফিট আছে, 9 ফিট। এবং এপাশে তো আমাদের 10 ফিট আছেই। এবং আমি এরকম সিঁড়ি যদি আপনারা অল্প জায়গায় পেতে চান, আমি সিঁড়িটা দেখাচ্ছি আপনাদের। এবং বারান্দাটা প্রায় 5 ফিটের মতো একটা বারান্দা করা হয়েছে। এবং এইখানে এই সিঁড়িটা এখানে 5টা ধাপ এবং এই পাশে 10টা ধাপ। মোট আমাদের যে ধাপগুলো, সিঁড়ির যে ধাপ লাগে সেগুলো হচ্ছে যে 21টা ধাপ, কেউ 20টার মধ্যে করে থাকে। তো আমরা এখানে প্রায় এপাশে আছে 10টা এবং এর উপরে আছে 10টা। আর এটা হচ্ছে হাইটটা করার জন্য, উপরে গিয়ে এখানে হাইটটা কমে যাবে। তো আমরা তো আর উপরে আপনাদের দেখাচ্ছি না, পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। তো এই ছিল আজকে 25 ফিট 3 এবং 50 ফিট 10-এর একটা লম্বা জমিতে ব্রিক ফাউন্ডেশনের প্ল্যান। এরকম লম্বা জমিতে ব্রিক ফাউন্ডেশনের প্ল্যান পেতে আমার এই সাইটটি যেহেতু 50 ফিট 10 লম্বা এবং প্রস্থে 25 ফিট 3 ইঞ্চি, তাহলে 1245 স্কোয়ার ফিট, প্রায় 3 শতক জমিতে। এখানে প্রায় পিন্থ লেভেল পর্যন্ত 13,000 ইট গাঁথনি করতে লেগেছে এবং ভিতরে যে পার্টিশন ওয়াল এবং আউট কলাম এবং ভিতরের ওয়ালসহ প্রায় 8,000 8,500 ইট লেগেছে এবং নিনটেলের উপরে 3,000 ইট লাগবে। তো এই যে বিষয়টা আপনার একটা ধারণা চলে আসলো যে 3 শতক জমির মধ্যে 1200 1100 1150 স্কোয়ার মধ্যে প্রায় 25,000 আপনার ইট লাগতেছে। এবার যদি আমি স্ল্যাবের কথা আসি, প্রায় 1245 স্কোয়ার ফিটে যে স্ল্যাব করতে প্রায় রড লাগবে, ধরেন আপনি 1300 কেজি ধরেন। হ্যাঁ, যেহেতু বিম নেই তাহলে আপনার 1250 কেজি ধরলেই হবে। এবং এখানে সিমেন্ট প্রায় 94 বস্তা আসতেছে, আপনি প্রায় 100 বস্তা সিমেন্ট এখানে লাগবে স্ল্যাব ঢালাই করতে।